আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। প্রাক্তনদের গল্প নিয়ে আবারও এসেছি আমি। তো আজকে আমি একটি আম বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে যে আমি আমার একজন শিক্ষকের কাছ থেকে, প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়েছিলাম যখন আমার হায়ার স্টাডিজ এর জন্য আমি অ্যাডমিশন নেই অথবা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করি। তো সেইটার একটি কি স্টোরি আই ডোন্ট নো। সেই স্টোরিটা বলবো। সেই স্টোরিটা হচ্ছে এরকম, আমি আমার একজন শিক্ষকের কাছ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নিয়েছিলাম আমার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যখন আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে আসবো, সেই সময়ে আমি তার কাছে আমি আমার জন্য একটা রিকমেন্ডেশন লেটার চেয়ে। তো রিকমেন্ডেশন লেটার যখন চেয়েছি, তখন তার যেই অ্যাটিটিউড ছিল, সেটা আমার কাছে বিশেষ করে আমার ও রিকমেন্ডেশন লেটার দেওয়ার সময় টু প্রফেশনাল মনে হয়েছিল। যে টু প্রফেশনাল মনে হয়েছে এই কারণে যে নরমালি যেটা হয় বাংলাদেশী কালচারের ক্ষেত্রে বলছি যে যদি কেউ কোনো টিচারের কাছে রিকমেন্ডেশন লেটার চায়, তখন নরমালি টিচাররা যেটা করে, বেশিরভাগ ক্ষেত্রে আমার টিচার অন্যান্য টিচাররাও করেছে যে, "ঠিক আছে তুমি নিয়ে আসো, কি লিখতে হবে আমাকে বলো।" মানে তারা হেল্পফুল যেন আমরা বিদেশে অ্যাডমিশন যেন আমার হয়, সেই কারণে হেল্পফুল ওয়েতে জিজ্ঞেস করে ওরা কি ধরনের রিকমেন্ডেশন চাচ্ছে, কিভাবে লিখলে তুমি এই অপরচুনিটিটা পাবা। তো এটা একটা নরমাল ন্যাচারাল। তো তাহলে যখন আমি আমার টিচারের কাছে জনৈক টিচারের কাছে যখন আমি রিকমেন্ডেশন লেটারের জন্য গিয়েছি, তো সে আমাকে বলেছে যে, "ঠিক আছে তুমি রিকমেন্ডেশন রেখে যাও। আমি পরে এটা ফিল আপ করব। ফিল আউট করে আমি তোমাকে দিব।" দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। নো প্রবলেম, দ্যাটস ফাইন। তখন আমি যখন রিকমেন্ডেশন লেটার নিতে গিয়েছি তার কাছে, সে আমাকে এটা একটা সিল করা খাম, obviously এটা ভালো সিল করা খাম এবং তার ক্রস সিগনেচার করা সেই পুরো খামটা আমাকে দিয়েছে। ইট ওয়াজ নট এক্সপেক্টেড লাইক দ্যাট। আমি এরকম আশা করিনি। নরমালি অন্যদের যা হয়, আমি যে বলছি যে এটা ভুল সেটা না। না আমরা যখন স্টুডেন্ট ওই সময়ে আমি যেভাবে শিখেছি, অন্য টিচাররা যেভাবে দেয় আমরা ধরে নিয়েছি এটাই হয়তো নরম। তারা বলছে, "ঠিক আছে নেও, কোথায় সাইন দিতে হবে দিয়ে দিল। নেও, নিয়ে যাও, নিয়ে তুমি এটা দাও তোমার অ্যাপ্লিকেশনের সাথে।" তো উনার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা একদমই ডিফারেন্ট, হুইচ ইস গুড। এটাই ফরমাল হয়তো এটাই হওয়া উচিত। দ্যাটস নো প্রবলেম এট অল। ইন্টারেস্টিং জায়গাটা আমি আসতেছি। তো যখন আমি রিকমেন্ডেশন লেটার নিয়ে একটা শহরের আমার ইমার্জেন্সি, একটা শহরের এক প্রান্ত থেকে আমি অনেকটা দ্রুত পোস্ট করার জন্য আরেকটা প্রান্তের দিকে ট্রাভেল করছি। আমি গাড়ি থেকে নেমে আসাদ গেটের এখানে যে পোস্ট অফিস আছে সেইখানে আমি যাব। তো সেখানে আমি হাঁটছি। রাস্তার সংসদ ভবনের এই পাশ থেকে ধরে পুরা রাস্তা ধরে আমি হেঁটে আসছি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমি এটা পোস্ট করতে পারি এবং এটা আ দ্রুত ইএমএস এর মাধ্যমে পোস্ট করব যেন দ্রুত ওইখানে যায়। তো ওইটা একটা এভেইলেবল অপশন ছিল। সেইজন্য ওই জায়গাটাতে যাওয়া মূলত আমার ওই পোস্ট অফিসে যাওয়া। তো যেতে আমার মাথায় এটা খুব কাজ করলো যে অন্য টিচাররা তো এভাবে রিকমেন্ডেশন লেটার দেয় না। উনি কেন এরকম করলেন? আমার আবার রিকমেন্ডেশন লেটার দ্রুত পাঠাতেও হবে। উম মানে I'm just about to fail my deadline. তো সেই আবার আমি খুব কিউরিয়াস। আমার মনে হচ্ছে হঠাৎ করে মাথায় আমার আসলো যে আসলে কি উনি আমাকে ভালো রিকমেন্ডেশন দিয়েছেন? আদৌ সত্যি কি? আবার চিন্তা করছি এখন যদি আমি এই রিকমেন্ডেশন লেটারটা খুলে দেখি ফর এক্সাম্পল, তাহলে আমার আবার আরেকজন টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। কারণ এটা তো আমি আবার সিল ব্যাক করতে পারব না। এটা তো মানে অলরেডি টেম্পারড হয়ে গেল। এরকম একটা কি করব এখন? যদি খারাপ রিকমেন্ডেশন লেটার দিয়ে থাকে আমার জন্য রিকমেন্ডেশন খারাপ দিয়ে তাহলে তো আবার এটা পাঠিয়েও লাভ নেই। অ্যাডমিশন আমার হবে না। তো এরকম করতে যাচ্ছি মানিকনি অগ্নি পার হয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আসাইড গেটের সেই আম পোস্ট অফিসে যাওয়ার প্রায় 100 মিটারস অ্যাওয়ে। ওই সময় আমি ভাবলাম যে না, আমি আগে দেখব যে এখানে কি রিকমেন্ডেশন এতে কি লেখা আছে। তো আমার যদি অ্যাডমিশন নেওয়া হয়, কারণ আমি হয়তো এরপরেও তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটার নিব। তখন যদি সে আবারও আমি পুরো জিনিসটা দেখতে চাচ্ছি মূলত। হয়তো আমার এবারে অ্যাডমিশন নাও হতে পারে। না হইলে না হবে কিন্তু আমি এটাকে কনফার্ম করব। আমার somehow আমার মাথার এটা এভাবে কাজ তো যাই হোক আমি রিকমেন্ডেশন লেটারটা খুললাম। চিঠিটা খুলে দেখলাম। তো ওইখানে পুরা রিকমেন্ডেশন দেয়া আছে সবগুলা পুয়ার। যে আমার একাডেমিক এক্সিলেন্স অথবা আমার অনেস্টি, আমার হচ্ছে এনালিটিক্যাল এবিলিটি এই ধরনের বিভিন্ন প্যারামিটারের মধ্যে ১ টা কি ২ টাতে দেওয়া আছে ভালো, ওকে, গুড অথবা এরকম এভারেজ। অনেকগুলাতে এরকম পুয়ার রিকমেন্ডেশন লেটার। আম আমার কি মানে আমি
হাসছি এই মুহূর্তে, কিন্তু ওই সময় আমার রক্ত ঝিম হয়ে আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। যে হোয়াট? এটা তো কখনো হতে পারে না। আমাদের তো আনবিলিভেবল, একজন এরকম এক্সপেকটেশন তো আমার কখনো ছিল না। একটা সুন্দর ক্যান্ডিডেট তৈরি হয়েছিল, কিন্তু এরকম ছিল না কখনো। মনে হয়নি যে সে আমাকে এরকম একটা, ইট ইস নট কারেক্ট। কারণ হচ্ছে যে যদি এভারেজ ও দিত অথবা গুড দিত, এক্সিলেন্ট যদি নাও দিত, তাহলেও আমার মন খারাপ লাগতো না। কিন্তু অনেক জায়গায় লিখেছে আমার পুয়ার। ইট ইস নট লেজিটিমেট, যেটা নট ভ্যালিড, ইস নট ফেয়ার, যে এটা উনি লিখতে পারে না। এটা আমি যদি ওপেনলিও চ্যালেঞ্জ করি, আমার এই সমস্ত এবিলিটি অথবা এনালাইটিক্যাল এবিলিটি, এই ধরনের একাডেমিক পারফরম্যান্স অথবা হার্ড ওয়ার্কিং অথবা মোটিভেশন, এগুলা পুয়ার না, একটাও না। কারণ আমার প্রিভিয়াস, আমি কনফিডেন্টলি বলতে পারি। আমি প্রাউডলি বলছি না, আমি কনফিডেন্টলি বলছি যে এগুলো আমার পুয়ার না। কিন্তু তারপরেও উনি আমাকে রিকমেন্ডেশন লেটার দিয়েছেন। তো এখন আ তখন একজন টিচার সম্পর্কে আমি কি মূল্যায়ন করব সেটা আমি জানি না। এই ছিল হচ্ছে স্টোরিটা। তখন আমি আবার নতুন করে আমি আবার আরেকজন টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়েছি এবং সে রিকমেন্ডেশন লেটার দিয়েছে। সেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ সমস্ত টিচাররা চায় যেন আমরা স্টুডেন্টরা ভালো জায়গায় যায়। হয়তো সেটার স্ট্যান্ডার্ড এর চেয়ে উনি আরেকটু বেশি দিয়েছে। সেইটাও না দিলেও হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাই হোক, মানে ওই রিকমেন্ডেশন লেটার উনি আরেকজন টিচারের কাছ থেকে আমি কালেক্ট করেছি খুব দ্রুত নিয়ে, তারপর আমি অ্যাডমিশনের জন্য পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন হয়েছে। তো পরবর্তীতে যখন আমার সেই অ্যাডমিশনের খবর আসে, অন্যান্য টিচাররা আ জেনেছে, সবাই জেনেছে, যার রিকমেন্ডেশন লেটার আমি খুলে দেখেছি যে আমাকে পুয়ার রিকমেন্ডেশন লেটার দিয়েছে, সেও জেনেছে। কারণ এটা সবাই জানে আমাদের কোন একজন স্টুডেন্ট ভালো কোন এক জায়গায় অ্যাডমিশন হয়েছে। তখন সেই টিচার আমাকে আবার ২ বার প্রশ্ন করেছে, "তোমার অ্যাডমিশন হয়েছে?" আমি বললাম, "হ্যাঁ, হয়েছে।" আমি আবার তাকে থ্যাংক ইউ দিলাম। তাকে মানে অ্যাপ্রিশিয়েট করলাম যে, "হ্যাঁ, আপনি আমাকে রিকমেন্ডেশন লেটার দিয়েছেন। I'll never forget, I'll never forget." হ্যাঁ, তো সেই আরকি। তো আমি মূলত মানে কাউকে belittle করছি না। স্যাড স্টোরিটা হচ্ছে যে এখান থেকে আমি কি শিখতে পারি অথবা আমার এটা বলার উদ্দেশ্যটাই বা কি ছিল? কখনো, কখনো আমাদেরকে খুবই ক্রিটিক্যাল এনালাইসিস করতে হয়, খুবই ক্রিটিক্যাল হতে হয়। কখনো, কখনো আমাকে ইন জেনারেল আমাদের কাউকে সন্দেহ করা উচিত না। এটা যদিও রিকমেন্ডেড না। বাট যখন আমার কোনো বিষয় থাকবে যেটার সাথে আমার ফিউচার, যেটার সাথে আমার ক্যারিয়ার, যেটার সাথে আমার যেকোনো ধরনের ক্রেডেনশিয়াল জড়িত, যেটার সাথে আমার আমার কোনো প্রাপ্তির বিষয় আছে, তো সেই সমস্ত জায়গায় ক্রিটিক্যাল হওয়া এটা রিকমেন্ডেড। তো সেই ক্রিটিক্যাল হওয়ার রেজাল্টটাও আমি পেয়েছি। এইজন্য আমি হ্যাপি। কিন্তু আ অনেক সময় এটা মানে খুবই স্যাড যে যাদেরকে আপনি ট্রাস্ট করছেন অথবা আমরা ট্রাস্ট করছি, তারা হয়তো আমাদেরকে সেই রেসপন্সটা ওইভাবে তারা হয়তো দেয় না। কি কারণে, কি মেন্টালিটি থেকে সেটা হয়েছে অথবা সেই টিচার আমাকে এই ধরনের রিকমেন্ডেশন লেটার দিয়েছে সেটা আমি জানি না আদৌ। অ্যানালিটিক্যাল এবিলিটি, সেই জিনিসটা মূল্যায়ন করার এবিলিটি হয়তো আমার নাই। এইটা কি হতে পারে সেইটার অ প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। আর যেটা হয় নরমালি যে যদি কেউ আপনাকে ভালো রিকমেন্ডেশন লেটার না দিতে পারবে অথবা দিতে চায় না, যেকোনো কারণে হতেই পারে যে আমার পারফরম্যান্সটা তার সাথে ভালো হয়নি, মূল্যায়নটা তার খারাপ। নরমালি বিদেশে অথবা বাইরের দেশে যারা হয় তারা অনেস্টলি বলে যে, "দেখো, আমি তোমাকে রিকমেন্ডেশন লেটার দিতে চাই না অথবা দিতে পারব না। তুমি বেটার অন্য কারো কাছ থেকে রিকমেন্ড।" দ্যাটস ফেয়ার অ্যান্ড এনাফ। তারা যেটা করে যে এটা তাদের মডেস্টি বলেন অথবা হাম্বলনেস বলেন, রেসপেক্ট এর জায়গা বলেন, যেখান থেকেই বলেন, যে তারা যেটা করে, যেটা হয় যে তারা কখনো রিকমেন্ডেশন লেটার দিবেই, কিন্তু দেওয়ার সময় খারাপটা দিবে, এটা করতে চায় না ওরা। ওরা বেটার আমি তোমাকে দিব না, তার অর্থই হচ্ছে সে পজিটিভলি লিখতে পারবে না বলেই ফেয়ার, আমি দিতে চাই না, দিব না। তো সেটা মনে হয় বেটার। আমার মনে হয় বেটার অ্যাপ্রোচ। কিন্তু আমি কাউকে রিকমেন্ডেশন লেটার দিচ্ছি, যে আমাকে খুবই ট্রাস্ট করছে। কিন্তু আমি আবার তাকে বললাম যে ভেরি পুয়ার পারফরম্যান্স, খুবই খারাপ অবস্থা। তো এরকম আমাদের আশেপাশেই আমাদের যারা শিক্ষক, তাদের মধ্যে এরকম আছে কেউ, কেউ। অবভিয়াসলি না, সমস্ত শিক্ষক সমাজের মধ্যে সবাই ভালো। আমার সমস্ত টিচাররা গ্রেট। সবাই খুবই গুণী। কিন্তু এর মধ্যেও তার হয়তো সে আমাকে রিকমেন্ডেশন লেটার যেটা দিয়েছে, সেই জায়গাটা হয়তো প্রবলেম। তার আরো অনেক গ্রেট জায়গাও আছে।
তো এটা ছোট বড় কোনো মূল্যায়ন কিছু না। মূলত আমি এখান থেকে কি শিখতে পারি? শিখতে পারি যে আমার মানে ক্রিটিক্যাল এনালাইসিস থাকতে হবে। আমার ক্রিটিক্যালি চিন্তা করার এবিলিটি থাকতে হবে যে আমাকে অনেক সময় সন্দেহ করে মানুষকে মূল্যায়ন করতে হবে। কিছু, কিছু জায়গায় যেখানে আমার ভাইটাল, আমার ইম্পোর্টেন্ট, আমার কিছু ফিউচার, কিছু ক্রেডেনশিয়াল, কিছু আ মনে হতে পারে এটা মানিটারি ব্যাপার হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে। যেকোনো এরিয়াতেই আমাকে এই ক্রিটিক্যালি চিন্তা করার যে হ্যাবিট এটা নিতে হবে। সেটা হয়তো টু মাচ না, কিন্তু টু সাম পয়েন্ট মডারেট লেভেলে আমাকে ক্রিটিক্যাল হতে হবে। কখনো, কখনো কাউকে, কাউকে আমাকে সন্দেহের দৃষ্টিতেও দেখতে হবে। এটাই ছিল মূলত এই স্টোরিটার মোরাল অথবা আমি যা বলতে চেয়েছিলাম। এনিওয়ে আমি আশা করি যে আপনাদের টিচাররা কেউ এরকম করবে না আপনাদের সাথে যখন আপনারা রিকমেন্ডেশন লেটার চাইবেন কারো কাছে। যদি বা এরকম মনে হয় তাহলে অবভিয়াসলি আমার মতো আপনারা ক্রিটিক্যাল হবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।